এই তাপটা আরো বেড়ে যাবে। মহান মালিক বলবেন, আমার নবীজি বলেন, আরো এই হিটের চেয়ে 70 গুণ বেশি বাড়ায় দেওয়া হবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে 9 দিন, রে সূর্য, আজকে তুমি এই হাসরের ময়দানের মধ্যে আমার নাফরমান বান্দা মন্দি আছে, কাফের মুশরিকরা আছে, কাফের মুশরিকের মধ্যে এমনভাবে হিট দাও যে হিটের কারণে তাদের চান্দিটা যেন ফেটে যায়। নাউজুবিল্লাহ। সূর্যের পাওয়ারটা আরো বেড়ে যাবে, 70 গুণ বেশি পাওয়ার যখন হবে, ওই সূর্য যখন তাপ দিবে, কাফের মুশরিক বেঈমানদের চান্দি ফেটে যাবে, নাক দিয়ে কান দিয়ে তাদের মগজগুলি বেয়ে বেয়ে পড়তে থাকবে। শুধু তাই নয়, এই অবস্থাটা কেন করবেন মালিক জানেন? মালিক ওই দিন বলবেন, এই কারণেই যে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে এই বান্দা বান্দিগুলির আমি কি পরিমাণ নিয়ামত দিয়েছিলাম। এই পানির প্রয়োজন বেশি, আমি আল্লাহ তাআলা পানি বেশি পরিমাণ দিয়ে দিলাম। বাতাসের প্রয়োজন নিয়ামত, আমি বাতাস দিয়ে দিলাম, কেনার কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয়, সূর্যের তাপের প্রয়োজন ছিল, পর্যাপ্ত পরিমাণ তাপ আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছি। শুধু তাই নয়, রাত্রে বেলা আমার বান্দা বান্দিগণ ঘুমাবে, এই জন্য আমি আল্লাহ তাআলা রাত্রের বেলা হিট দেয় নাই। রাত্রের বেলা আমি চন্দ্রকে উঠায় দিয়েছি ডিম লাইটের মতো, রাত্রে যেন ঘুমাইতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভালো করে খেয়াল করে দেখবেন, একটা গাভী যখন সে তার বাচ্চারে জন্ম দেয়, এর কিছুদিনের ভিতরেই দুধ দেওয়া শুরু করে দেয়। দেয় কি দেয় না? এই বাচ্চার দুধ মালিকে পান করে, বাচ্চাকে কিন্তু সবগুলি পান করতে দেয় না। এই জন্যেই তো রাত্রির বেলায় একই ঘরের ভিতরে গাভীটারে বেঁধে রাখে, আর গরুর বাছুরটাকেও একই ঘরের ভিতরে বেঁধে রাখে, কিন্তু দূরে বেঁধে রাখে, কাছে না, দূরে বেঁধে রাখে। তার কারণ হলো রাত্রে যেন দুধ না পান করতে পারে। কিন্তু এই বাছুরটার পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? প্রচণ্ড ক্ষুধা লাগে। কিভাবে লাগবে না? এই ভাই কেন আপনার সন্তান, আমার সন্তানের যে রাত্রিবেলা যদি দুধ পান করার জন্য ক্ষুধা লাগে, তাহলে ওই গরুর বাছুরের তো ক্ষুধা লাগার কথা, ঠিক না বেঠি? কিন্তু আমি আপনি কি করি? রাত্রের বেলায় গাভীটাকে আলাদা করে, বাচ্চাটাকে আলাদা করে রেখে দিয়ে বেঁধে রাখি। রাত্রের বেলা যখন বাছুরটা তার নিজের বাসায় চিৎকার দিয়ে বলতে থাকে, মা গো, ও মা, অত্যন্ত ক্ষুধা লাগছে রে মা, একটু দুধ পান করাই বানি গো মা, দুধ পান করাই বানি। কিন্তু ওই সময় ওই গাভীটাও তার বাসা দিয়ে বুঝাইতে থাকে, আওয়াজ করতে থাকে, শুনবেন, ওই সময় আওয়াজ করতে থাকে, বলতে থাকে, বাবা রে, একটু ধৈর্য ধর, সবুর কর, সকাল যখন হয়ে যাবে তোর আর আমার মালিক এসে তোর বাঁধনটা খুলে দিবে। সকাল যখন হয়ে যায়, মালিক যখন তার বাঁধনটা খুলে দেয়, তখন বাছুরটা দেখবেন আনন্দে আত্মহারা হয়ে যায়, লাফাইতে শুরু করে দেয়, দুধ পান করবে। সারা রাত উপবাস। যখন সে ওই গাভীটার দিকে যখন যায়, তখন মালিক দেখবেন টান দিয়ে মুখটা ছুটায় নিয়ে আসে, ঠিক না বেঠ? আবার দেয় তার উলানের মধ্যে, স্তনের মধ্যে যখন দেয়, মুখটা দেয়, আবার টান দিয়ে ফিরায় নিয়ে আসে। এইভাবে কয়েকবার করে বাছুরটার আলাদা করে রাখে। দুধগুলি দহন করে, মালিক দহন করে সবগুলি নিয়ে যায়, সামান্য একটু বাকি রাখে। আবার যখন বাছুরটারে ছেড়ে দেয়, এই বাছুর যখন দুধ পান করে, তখন তার পেটের মধ্যে ক্ষুধা কিন্তু নিবারণ হয় না, পরিপূর্ণ ক্ষুধা নিবারণ। তখন ওই বাছুর, ওই বাচ্চাটা তার বাসা দিয়ে বুঝাইতে থাকে, ডাকতে থাকে, মা গো, ও মা, আমার পেটের মধ্যে ক্ষুধা তো ঠিকই থেকে গেল রে মা, আমি তো পরিপূর্ণ তৃপ্ত হইলাম না রে মা, দুধ পান করে আমি পরিপূর্ণ তৃপ্ত হইলাম না। তখন দেখবেন ওই গাভীটা
ওই বাচ্চার বাছুরের মাথার মধ্যে জিহ্বা দিয়ে এইভাবে চাটে আর তাকে সান্ত্বনা দিয়ে বোঝায়, রে বাবা তোরে আর আমারে বানাইছে এই মানুষগুলির খেদমত করার জন্যে। ওই মালিক তোরে আর আমারে বানাইছে এই মানুষগুলির খেদমত করার জন্যে। এই জন্যেই তো মহান মালিক কিন্তু আর হিসাব নিবে না। মহান মালিক কিন্তু ওই যে বাছুরটা আটকে রাখছেন এর জন্য আপনি আমার আমলনামায় গুনাহ লেখেন না, কারণ এই অধিকার এই পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই দুধ পান করব আমরা, অনুমতি আছে না নাই? কিন্তু এরপর আমরা মালিক চিনলাম না। এই জন্যে মহান মালিক কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিন সূর্যটা কি বলবে, রে সূর্য আমি এতগুলি নিয়ামত দিলাম, এরপরেও বান্দা বান্দিগুলি আমাকে চিনল না, আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে। এই জন্য সূর্যকে আদেশ করে দিবেন, সূর্য রে এই মানুষগুলির মাথার মধ্যে হিটটা বাড়ায়া দে যেন চান্দিগুলি ফেটে যায়। আর এই জন্য কাফের মুশরিক বেঈমানদের নাক দিয়ে কান দিয়ে তাদের মগজগুলি বেয়ে বেয়ে পড়তে থাকবে, নাউজুবিল্লাহ। আর মুমিন ইমানদারদের অবস্থা হবে তাদের আমল অনুপাতে, কারো বা টাকনু পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, কেউ বা নিজের এই পসিনার দ্বারা, নিজের শরীরের গামের দ্বারা, কেউ বা হাবুডুবু পর্যন্ত খাবে। এই অবস্থা একদিন দুই দিন নয় রে ভাই, এই অবস্থা হবে। কানা মিকদারুহু 50 আলফা সানা। মহান মালিক দেখি বলেন ওই অবস্থা 1 বছর 2 বছর 1000 2000 বছর নয়। কানা মিকদারুহু। এখন আপনাকে আমাকে যে 10টা মিনিট 1 ঘন্টা একটা জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে, তাহলে কি অবস্থা হবে? হাসরের ময়দানের কি ভয়ঙ্কর অবস্থা! ওই অবস্থার মধ্যে, ওই জায়গার মধ্যে 50,000 বছর পর্যন্ত দাঁড়াই থাকতে হবে। আল্লাহু আকবার। রে ভাই 50,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া মানুষগুলি অতিষ্ঠ হয়ে যাবে, মানুষগুলি আযাব বুক করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে। বলবে একটা হিসাব যদি হয়ে যাইতো তাহলেই তো ভালো হইতো, জান্নাত পায় আর জাহান্নাম পায়, যেই কোন একটা হয়ে যাইতো। কিন্তু এই নিজের পসিনার নিজের গামের যে আযাবিটা সহ্য হইতেছে না। মানুষগুলি দৌড়াবে, বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালাম কি গিয়ে বলবে, ওগো বাবা আদম আজকে পারবেন নি কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করে দিবেন? মহান মালিকের কাছে একটু সুপারিশ করে দিবেন। মহান মালিকের কাছে শুধু এতটুকু বলবেন, মালিক হিসাবটা যেন শুরু করে দেয়। শুধু হিসাবটা শুরু করে দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। লম্বা কথা, এখানে বলবেন না আমার দ্বারা সম্ভব নয়। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসলে উনিও বলবেন, মহান মালিক আমাকে একটা দোয়ার জন্য, স্পেশাল একটা দোয়ার জন্য পারমিশন দিয়েছিল। এই দোয়াটা উম্মতের পক্ষে করলেও এটা কবুল হয়তো, বিপক্ষে করলে কবুল হয়তো, কিন্তু আমি আমার উম্মতের পক্ষে না করে বিপক্ষে দোয়াটা করেছিলাম। ইনি দোয়া করেছিলেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, কাফের মুশরিক বেঈমানদের অবস্থা এমন হয়ে গেছে যে এরা কি এদের সন্তান যারা আসবে এরা পর্যন্ত কালিমা পড়বে না, এটা বুঝে ফেলছি, সুতরাং এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন। এই জন্য নূহ নবী বলবেন, আমার দ্বারা আজকে সম্ভব নয়। অপারগতা প্রকাশ করবেন, আসবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। চলে আসবেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা আজকে সম্ভব নয়। আসবেন হযরত ঈসা পয়গম্বরের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে আসলে বলবেন আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, তবে একটা সাজেশন তোমার
তোমাদেরকে দিয়ে দেয়, তোমরা আজকে হাসরের ময়দানে শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তোমরা চলে যাও। তিনি আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার রাখেন, কেননা মহান মালিক কাহারিয়তের রূপ ধারণ করে আছে। মালিক অত্যন্ত রাগান্বিত অবস্থা আছে, আমাদের দ্বারা সম্ভব। সমস্ত নবীগণের কাছে যাওয়ার পরে কেউ যখন মহান মালিকের সামনে দাঁড়াইয়া কথা বলার মতো এমন ক্ষমতা রাখেন না, সবাই যখন অপারগতা প্রকাশ করবে, আমাদের নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে। উম্মতেরা নবীজির কাছে সেটা কি বলবে? নবীজি আদম নবী থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের কাছে গেলাম, কিন্তু কোনো পয়গম্বর আজকে সুপারিশ করার জন্য অধিকার রাখেন না, তারা না করে দিয়েছেন। সুতরাং পারবেননি আজকে মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশটা করে দিতে। আমার নবীরে কি বলে, উম্মতেরা রে, আজকের দিনে আমি নবী তো সুপারিশ করার জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ, আমি নবী একমাত্র। আমার নবীজি মহান মালিকের কাছে শাজিমের মধ্যে সাজদা, শাজিমের ছায়ার নিচে সাজদায় পড়ে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবীজি ডেকে বলেন, ওই সময় মহান আল্লাহ তাআলা আমাকে এমন কিছু প্রশংসা আমার ভিতরে ঢেলে দিবেন, যেই প্রশংসাগুলি ইতিপূর্বে জীবনেও কোনোদিন করে নাই। এই প্রশংসাগুলি মহান মালিকের যখন আমি করব সাজদায় মধ্যে পড়ে, ওই সময় মহান মালিক অত্যন্ত খুশি হয়ে যাবেন, বলবেন, হাবিব মাথা উঠান, আর কাঁদতে হবে না। ইরফা রাসাক ওয়াসালতু তাক ওয়াশফাতু শাফা। হাবিব মাথা উঠান, আর কাঁদবেন না, মাথা উঠান গো হাবিব। ইরফা রাসাক ওয়াসালতু তাক, যা কিছু চাইবেন আমি দিব। ওয়াশফাতু শাফা, আপনি যা কিছু সুপারিশ করবেন আমি মালিক সবগুলি কবুল করে নিব। মা নবীজি ওই সময় সুপারিশ করবেন। এই সুপারিশটা কি বলা হয়? এই শাফাতটা কি বলা হয়? শাফাতে কুবরা, বড় শাফাত। এই শাফাতের কারণে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, মুসলমান, ইমানদার, ফেরাউন, নমরুদ, হামান সহ যারা আছে সবাই কিন্তু এই নবীর এই শাফাতের অন্তর্ভুক্ত থাকবে। থাকবে কিনা? হিসাব শুরু হওয়ার জন্যে নবীজি যখন দরখাস্ত করবেন, মহান মালিক তখন বলবেন, হাবিব আমি যদি হিসাবটা শুরু করার জন্য যাই, আমি যদি হিসাবটা শুরু করতে চাই, তাহলেই তো দেখব কেউ আপনার শানে বেয়াদবি করেছে, আপনাকে গালিগুলোজ করেছে, কেউ আমি আমার কোরআনের সাথে, আমার কালামের সাথে বেয়াদবি করেছে, আমার কালামটাকে ছিঁড়ে ফেলে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এমন হয়েছে কি হয়েছে না? এমনকি নর্তকীদের পায়ের নিচে পর্যন্ত ফেলে দিছে বেঈমানের দলেরা। ওগো নবীজি, এমনকি আমি মালিকের সাথে পর্যন্ত বেয়াদবি করেছে, এমনকি আমি মালিকের সাথে পর্যন্ত বেয়াদবি করেছে, আমি মালিককে পর্যন্ত গালিগালাজ করেছে। আমি আল্লাহর রাগ তো আরো বেড়ে যাবে। আমার নবীকে কি বলবে, মালিক তাহলে আমি একটা আমল নামা আপনার কাছে পেশ করি, ওই আমল নামাটা দেখি যদি আপনার মনে চাই তাহলে আপনি হিসাব শুরু করে দেন। আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল নামা আগে পেশ করে দিবে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমল নামা যখন পেশ করবেন, হযরত আবু বকর যাবেন সামনে গিয়ে মহান মালিকের সামনে গিয়ে হযরত আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন, কান্না করবেন, কাঁদতে থাকবেন মালিকের সামনে। কারণ হলো মালিক ওই দিন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক কে বলেন, কে হবেন ওই দিন? আরো জোরে বলেন, কে হবেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র রব্বুল আলামিন আল্লাহই
থাকবেন ওই দিন কোনো ব্যারিস্টার, কোনো মুখ করার জন্য উকিল ব্যারিস্টার, কোনো সর্দার, কোনো মাতাব্বর, কোনো এমপি মন্ত্রী কেউ ওই দিন যাবে না, কেউ কথা বলার মতো ক্ষমতা থাকবে না। ওই দিন শুধু একজনই কথা বলতে পারবেন, একজনই শুধু মহান মালিকের সামনে শুধু সুপারিশ করতে পারবেন, কথা বলবেন, উকালতি করবেন, তিনি আর কেউ নন, আপনি আমার নবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। মালিক হিসাব শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন, অঝুর দ্বারায় কাঁদতে থাকবেন। মহান মালিক শেষ পর্যন্ত বলবে, আবু বকর রে, আমি তোমারে মাফ করে দিলাম, যাও, আমি তোমারে মাফ করে দিলাম। দ্বিতীয় পর্যায়ে আসবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসবেন। হযরত ওমরকে দেখে মহান মালিক সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিন নিজেই ওমরকে দেখে সালাম দিয়ে দিবে। চিন্তা করে দেখেন কেমন অবস্থা। আল্লাহ তাআলা বিচারক ওই দিন এমন বিচার হবে যেই বিচার সম্পর্কে মহান মালিক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোনো জুলুম করা হবে না ওই দিন, কারণ জুলুম করবেন কে? মহান মালিক তো হাকিম থাকবেন। ওই দিন জুলুম হবে? বিচারকদের কাছে তো এখন জুলুম হয়, মানুষের জুলুম হয় কিনা? কিন্তু ওই দিন মালিক নিজেই থাকবেন বিচারক, কোনো মানুষের কোনো জুলুম হবে না, কোনো মানুষের উপর কোনো অত্যাচার করবে না। যেই বিচারটা যেইভাবে করার ওই দিন ওইভাবেই মালিক করে দেবে। সুবহানাল্লাহ। আজকে তো টাকার বিনিময়, অর্থের বিনিময় বিচারের পরিবর্তন আসে কিনা? এক কাপ চা খাওয়াইলে মানুষ ঘুরে যাবে, সিগারেট খাওয়াইলে ঘুরে যাবে, টাকা দিলে তো কোনো কথাই না, ঘুরে না বিচার, ঘুরে না। ও সমাজের মধ্যে হয় না এরকম? কিন্তু ওই দিন এই পৃথিবীর মধ্যে যারা বিচার পায় নাই, ওই দিন মহান মালিকের কাছে বিচার পাবে। এই জন্য আমি বলে থাকি, পৃথিবীর মধ্যে এমন কিছু মাজলুম আছে, এমন কিছু দুর্বল মানুষ আছে সমাজের মধ্যে, ওই মানুষগুলি কারো কাছে গিয়ে অনেক সময় বিচার পায় না। ওই বিচারটা পৃথিবীর কারো কাছে না পাওয়ার কারণে ওই ব্যক্তি যখন মহান মালিকের কাছে বিচারটা দিয়ে দেয়, ডেকে ডেকে বলে, মালিক, এই বিচারটা তো আমি পাইলাম না, এই বিচারটা আমি তোমার কাছে দিলাম। ওই বিচারটা কিয়ামতের ময়দানে মহান মালিক নিজেই ওই বিচারটা করে দিবে। নৈরাশ হওয়ার কিছু না। মালিক ওই দিন জুলুম করবেন না, কারো উপর জুলুম করবে না। রে আমার ভাই, ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জামানত পরে মহান মালিক ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানায় দিবেন। হযরত ওমরকে বলবেন, ওমর যাও, মাফ করে দিলাম। এক এক করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আসবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসবেন, এক এক করে সাহাবায়ে কেরাম আসতে থাকবেন। এই অবস্থা যখন দেখবে, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন মহান মালিকের কাছে সিজদায় পড়ে আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবেন। ডেকে ডেকে বলবে, এই অবস্থা যদি হয়, যদি হাসরের ময়দানে একজন একজন করে যদি এইভাবে তুমি হিসাব নেওয়া শুরু করে দাও, তাহলে আমার উম্মতগুলি বাঁচতে পারবে না, আমার গুনাহগার উম্মতগুলি বাঁচতে পারবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। ও মালিক, হিসাবটা সহজ করে দাও। এই জন্যে মহান মালিক হিসাবটা সহজ করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা নামাজের মধ্যে করবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ওগো মালিক, আমার হিসাবটা সহজ করে দিও, মালিক আমার হিসাবটা সহজ করে দিও। ওই দিন বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি ওই দিন উম্মতের পক্ষে এই কথা বলবেন, গো মালিক আমার উম্মতের জন্য হিসাবটা সহজ করে দাও। মালিক বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিয়ে বলবেন, হাবিব
হাবিব, আপনি চিন্তিত হবেন না, পেরেশানি করবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতগুলিকে হিসাব একেবারে সহজ করে দিব। নিসফুন নাহারের ভিতরে, দিনের অর্ধেক সময় তথা 6 ঘন্টার ভিতরে আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ তাআলা শেষ করে দিব। 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ করে দিব। এই জন্য মহান মালিক হিসাবটা সংকীর্ণ করার জন্য মহান মালিক ওই দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মহান মালিক ওই দিন বলবেন, মুজরিমিন যারা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন মুজরিমিন যারা আছে তারা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। এমনি সেপারেট করার জন্য একজন একজন করে আলাদা করার প্রয়োজন হবে না, অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। দুনিয়ার জীবনে নেককার বদকার সকলেই কিন্তু একসাথে চলাফেরা করতেছে, কি করতেছে না? কিন্তু কিয়ামতের ময়দানে আলাদা করা হবে। মহান মালিক ওই দিন মুজরিমিনদেরকে আলাদা করে দিবেন, হিসাবটা শুরু করে দিবেন। মহান মালিক কিছু মানুষগুলিকে, কিছু উম্মতগুলিকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, আর কিছু মানুষ এদের জন্য হিসাব যেমনভাবে মিজানের পালার মধ্যে আমল নামা রেখে দেওয়া হবে। মিজানের পালার মধ্যে আমল যাদের বাড়ি হয়ে যাবে এদের জন্যই মহান মালিক জান্নাতের ফায়সালা করে দিবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের আমল নামা মিজানের পালার মধ্যে বাড়ি হয়ে যাবে তাদের জন্য রয়েছে শান্তির জিন্দেগি। মহান মালিক বলে দিয়েছে শান্তির জিন্দেগি, আরামের জিন্দেগি। আবার কিছু সংখ্যক মানুষের আমল নামাগুলি যখন কম হবে, বদির আমলটা বেশি হয়ে যাবে, নেকির আমলটা কম হয়ে যাবে, ওই সময় কি অবস্থা হবে? তাদের জন্য জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। এমন ঘটনা ঘটবে, এক ব্যক্তি সম্পর্কে বিশ্বনবীজি বলেন হাসরের ময়দানের অবস্থাটা কি ভয়ঙ্কর অবস্থা, মানুষ মানুষকে যে পরিচয় দিবে না সেই সম্পর্কে নবী বলেন এক সময় এক ব্যক্তি ওই হাসরের ময়দানে তার নেকি এবং বদি সমান সমান হয়ে যাবে। নেকি এবং বদি ওই ব্যক্তির জন্য মহান মালিক ডেকে ডেকে বলবেন, যাও একটা নেক যদি পাইতে পারো, একটা নেক যদি কালেকশন করে নিয়ে আসতে পারো, হাসরের মাঠের মধ্যে একটা নেক যদি তোমাকে কেউ দেয় তাহলে এই নেকের বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। ওই ব্যক্তি দৌড়াবে হাসরের ময়দানে, চতুর্দিক দিয়ে দৌড়াবে, বাবার কাছে যাবে, বাবা একটা নেক দাও, মা একটা নেক দাও। ভাইকে বলবে, ভাই একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, আজকে দিবানি, একটা নেক আমার দিবানি। স্ত্রীর কাছে যাবে, একটা নেক আমাকে দাও, কত কিছু করলাম তোমার জন্য, একটা নেক দিবানি, একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। কিন্তু স্ত্রী পরিচয় দিবে না, সন্তানদের কাছে যাবে, রে বাবা রে কত কিছু করলাম, হালাল ভাবে ইনকাম করেছি, আবার হারাম ভাবে ইনকাম করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, কত কিছু করলাম, তোদের জন্যই তো আজকে দিবেনি, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। কিন্তু না, ওই দিন কেউ পরিচয় দিবে না। মহান মালিক দেখি বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কেউ পরিচয় দিবে না, মানুষগুলির কাছে যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে দৌড়াবে, কিন্তু কেউ একটা নেক দিবে না। একটা নেকের যে কি দাম ওই সময় বুঝে আসবে রে ভাই। আজকে কত সময় অবহেলাই হেলাই কাটায় দিতেছি চার স্টলের মধ্যে বসে, কত সময় যাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই,
কত সময় যাই খেলা দেখি টেলিভিশনের সামনে, কত সময় নিজে অপচয় করতেছি বিভিন্ন মানুষের সাথে গল্প গুজব করে। কিন্তু এই সময়টার কথা ওই সময় বুঝে আসবে রে, এই সময়টার কথা ওই সময় বুঝে আসবে যেই দিন বিপদের মধ্যে পড়ে যাবেন। একটা নেকির যে কি পরিমাণ দাম ওই দিন কিন্তু বুঝে আসবে রে ভাই। আজকে বুঝে আসতেছে, আজকে নামাজ ফরজ নামাজ পর্যন্ত ত্যাগ করে ফেলে কোনো খবর নাই। চিন্তা করে যে এটা কোনো ব্যাপার হইল, ফজরের নামাজের ফরজ নামাজের খবর নাই, জোহর পরে নাসর পরে সপ্তাহ চলে যায়, শুক্রবার একদিন গিয়ে হাজিরা দিয়ে মনে বোঝা যায় যে ওনার জন্য শুধু শুক্রবারের নামাজটাই ফরজ, আর কোনো নামাজ ফরজ এমন না। অনেকে আছে আবার সারা বছরে শুক্রবারের নামাজটা পড়ে না, সারা বছরে রমজানে যদি মাঝে মধ্যে মন চায় এক দুদিন যায় প্রথম অবস্থায়, এরপর রমজান আর খবর নাই। ঈদের দিনে সবার আগে নামাজের মুসল্লা নিয়ে ঈদগাহের ময়দানে গিয়ে সবাই সামনে আই সুবহানাল্লাহ, অত বড় একজন মুসল্লি আল্লাহওয়ালা তিনি আসছেন, আইসা বলেন হুজুর তাড়াতাড়ি শুরু করেন নামাজ, 8টা দিয়ে হয়ে গেছে। হ্যাঁ 8টা হয়ে গেছে, মানে খবর না, এমনি কই নামাজ শুরু করেন, ধমক দেওয়া শুরু করেন। ওনার সহ্য হয় না, অথচ ওয়াজিব নামাজের জন্যে ঈদগাহের দিন ঈদের ময়দানে আপনি চলে গেলেন, ওই দিনের ফরজ নামাজের কোনো খবর আছে? ওই দিনের ফরজ নামাজ গিয়ে দেখবেন কয়জন পড়ে, অধিকাংশই ফরজ নামাজ নাই। অথচ ওয়াজিব বড় নাকি তা ফরজ বড়? হাজার হাজার কোটি কোটি ওয়াজিব একত্রিত করলেও একটা ওয়াজিবের সমতুল্য। ওই যে অনেক সময় বলে, এক হুজুরও নাকি জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন অনেকদিন ধরে করতাম, মনটার ভিতরে কুটকুড়াইতেছে, আপনি তো বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহত করেন, বড় হুজুর, আমরা তালাশ করে ভাই না একটা প্রশ্ন হুজুর করতাম। বলে কি প্রশ্ন? তো প্রশ্ন করতাম, আমার মনটা বেড়েতেছে যে কতগুলি নফল মিললে একটা ফরজের সমতুল্য হয়, কতগুলি নফল মিললা একটা ফরজের সমতুল্য হবে। তো হুজুর কিটার কি প্রশ্নের জবাব দিল, কয়টা নফল মিললে একটা ফরজের সমতুল্য হবে, কেমনি উত্তর দেওয়া? তো হুজুর তীক্ষ্ণ মেধা সম্পন্ন, উনি বলতেছেন যে আপনি কি করেন? বলতেছে যে আমি বন বিভাগের মধ্যে কাজ করি, গাছগাছালি নিয়ে। বলতেছে তাহলে তো আপনাকে বোঝানোর সুবিধা। বলে কেমনে? আচ্ছা আপনি বলেন তো, কয়শত সুপারি গাছ মিললে একটা নারকেল গাছ হয়? মানে এবার কিটা কোন ধরনের জবাব দিলেন হুজুর? যেই কয়টা সুপারি গাছ মিললে একটা নারকেল গাছ হইব, এই কটা নফল মিললে একটা ফরজ হবে। জবাব হয়েছে নি? কি সম্ভব? হাজার হাজার কোটি কোটি নফল একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হবে না। ভাই, সমাজের মানুষ আমরা একে অপরে চলতেছি, খাইতেছি, কত কিছু করতেছি, গপ্প গুজুর করতেছি, কিন্তু ফরজ নামাজের সময় হলে অনেকে অবহেলা করে। মুসলমানের সন্তানেরা আজকে নামাজের খবর না, বড় কষ্ট লাগে। নামাজ ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক না। প্রথমে হাসরের ময়দানে নামাজের হিসাবটা নেওয়া হবে, ওইখানেই তো ধরা। নামাজ ঠিক থাকলে সবগুলি ঠিক, নামাজ ঠিক নাই সবগুলিতে ভেজাল। এই কারণে এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ নামাজ তো পড়েন, সকলেই জানি, বুঝতেছি। এরপরেও আমার সাথে আপনার ওয়াদাবদ্ধ হইতে পারবেন কি যে আজকে থেকে নামাজ আর ছাড়বো না? পারবেন ইনশাল্লাহ? কে কে নামাজ পড়বেন ইনশাল্লাহ? যুবক ভাইরা আছেন, মুরব্বীরা তো পড়েন আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা আছেন, আজকে থেকে নামাজটা ছাড়বেন না, পারবেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। তো ওই সময় হাসরের ময়দানের অবস্থাটা ভয়ঙ্কর এক অবস্থা হবে। একটা নেক কেউ কাউকে দিতে চাইবে না। ওই লোকটা সমস্ত হাসরের ময়দানে মানুষগুলির কাছে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদর, মা বাবার কাছে, সকলের কাছে গিয়ে যখন ব্যর্থ হয়ে যাবে, কেউ যখন একটা নেক দিবে না, শেষ পর্যন্ত মনক্ষুণ্ণ অবস্থায় চেহারাটা মলিন করে আবার চলতে থাকবে মহান মালিকের দিকে। হঠাৎ করে এক ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে, ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, ভাই
চেহারা মলিন করে মনক্ষণ অবস্থায় কোথায় চলতেছ বলো? ওই ব্যক্তি বলবে তোমার কাছে বলে আর কি লাভ হবে? আমি আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের কাছেই বললাম, একটা নেকির প্রয়োজন, তারা আমাকে দিল না, তোমাকে বললেই বা কি হবে? ওই ব্যক্তি বলবে ভাই একটা নেকিরই তো প্রয়োজন, বলে হ্যাঁ। ওই ব্যক্তি বলবে আমার সারা জিন্দেগিতে শুধু গুনার গুনাই করেছি, আমার নেকি বদির ওজন যখন করা হয়েছে সবগুলির মধ্যে শুধু বদ আর বদ, নেক বলতে একটা নেকি আছে আর কোনো নেক নাই। সুতরাং ভাই একটা নেক দিয়ে আমি কি আর জান্নাতে যাইতে পারবো? আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যাও, আমি একটা নেক তোমাকে দান করে দিলাম। একটা নেক যখন দিয়ে দিবেন, ওই ব্যক্তি নিয়ে মালিকের কাছে যখন গিয়ে ওই নেকটা দিয়ে বলবে, মালিক এই যে দেখেন একটা নেক নিয়ে আসছি, এখন আপনি আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আমার আল্লাহ বলবেন যে কোথায় থেকে নেকটা পাইলি? আল্লাহ তো সব জানে, কি জানা না? সবগুলি দেখতেছেন। এরপর বলবেন এ কোথায় থেকে তুমি এটা পাইলে? বলবে মালিক হাসরের ময়দানে অমুক ভাই আমাকে দিয়েছে। বলবে আমার চেয়ে দয়া আর কার বিষয় আছে বলো? যাও তুমি ওই ব্যক্তিকে নিয়ে আসো, ওই লোকটার আমার সামনে নিয়ে আসো। ওই ব্যক্তিকে সামনে নিয়ে আসলে মহান মালিক নিজে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট দিবেন। আবার যে ব্যক্তি একটা নেক দিয়েছেন তাকেও আল্লাহ তাআলা দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ শেষ পর্যায়ে মহান মালিক জান্নাতীদেরকে জান্নাতি, জাহান্নামী যারা মেয়াদ যা যতদিন পর্যন্ত জাহান্নামে যাওয়ার, জাহান্নামের মেয়াদ দিয়ে জাহান্নাম